আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরআন মাজিদের 30 পারা 91 নম্বর সূরা আশ-শামস, মক্কায় অবতীর্ণ। আশ-শামস অর্থ হচ্ছে সূর্য। আয়াত সংখ্যা 15, রুকু 1। অর্থ সহ আলোচনা করব, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের এবং তার রোদের। 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াল কামারি ইযা তালা, কসম চাঁদের যখন সে আসে তার সূর্যের পরে। 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কসম দিনের যখন সে তাকে প্রবেশ করে, সূর্যকে প্রবেশ করে। 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, কসম রাতের যখন সে তাকে সূর্যকে ঢেকে ফেলে। 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াস-সামাই ওয়া মা বানাহ, কসম আসমানের এবং যিনি তাকে আসমানকে বানিয়েছেন তার। 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াল আরদি, কসম জমিনের। ওয়া মা তাহা, এবং যিনি তাকে বিছিয়েছেন তার। 7 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়া, কসম মানবাত্মার এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন তার। 8 নাম্বার আয়াতে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহ, অতঃপর তার প্রতি ইলহাম করেছেন তার গুনাহসমূহ ও বাঁচার উপায়। 9 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সে সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে। 10 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদ খাবা মা দাসা, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কুলুষিত করেছে। 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কাজ্জাবাত শামুদু বিতাগওয়াহা, মিথ্যা সাব্যস্ত করেছিল সামুদ জাতি নিজেদের বিদ্রোহের কারণে। 12 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইজিম বাশা আসকা, যখন খেপে গেল তার মধ্যকার সবচেয়ে দুর্ভাগা লোকটি। 13 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহি, তখন তাদেরকে আল্লাহর রাসূল সালেহ বললেন, নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা, আল্লাহর উটনি তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থেকো। 14 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাকাজ্জাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহ, কিন্তু তারা তাকে রাসূলকে মিথ্যা সাব্যস্ত করল এবং তার উটনীটিকে হত্যা করল, ফলে সমূলে ধ্বংস করে দিলেন, মিশিয়ে দিলেন তাদেরকে, সমূলে ধ্বংস করে দিলেন তাদেরকে তাদের প্রতিপালক তাদের গুনাহসমূহের কারণে, এবং মাটিতে তাদেরকে মিশিয়ে দিলেন।
15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াখাফু উকবাহ, আর তিনি তো ভয় করেন না তার পরিণামকে। এবার যারা কোরআন নিয়ে গবেষণা করেন তাদের জন্য ভেঙ্গে ভেঙ্গে অর্থ বলা হচ্ছে। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কসম, প্রমিসের শপথ, আসামসি, আসামসি সূর্যের, আফসান, ওয়া উ দুহাহা তার রোদের। 2 নম্বর আয়াতে বলেন ওয়া কসম, আল কামারি চাঁদের, ইজা যখন, তালাহা সে আসে তার সূর্যের পরে। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কসম, আন্নাহারি, আল আন্নাহারি দিনের, ইজা যখন, জাল্লাহা সে তাকে সূর্যকে প্রবেশ করে। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কসম, আল্লাইলি রাতের, ইজা যখন, ইয়াগশাহা সে তাকে ডেকে ফেলে। 5 নম্বর আয়াতে বলেন ওয়া কসম, আসসামাই, আসসামাই আসমানের, ওয়া এবং মা যিনি, বানাহা তাকে আসমানকে বানিয়েছেন তার। 6 নম্বর আয়াতে বলেন ওয়া কসম, আল আরদি জমিনের, আল আরদি জমিনের, ওয়া এবং মা যিনি, তাহাহা তাকে বিছিয়েছেন তার। 7 নম্বর আয়াতে বলেন ওয়া কসম, নাফসিন মানবাত্মার, ওয়া এবং মা যিনি, সাওয়াহা তাকে সুবিন্যস্ত করেছেন তার। 8 নম্বর আয়াতে বলেন ফাআলহামাহা অতঃপর তার প্রতি ইলহাম করেছেন, ফুজুরাহা তার গুনাহসমূহ, ওয়া ও তাকওয়াহা তা থেকে বাঁচার উপায়। 9 নম্বর আয়াতে বলেন আফলাহা, কাদ আফলাহা নিঃসন্দেহে সে সফল হয়েছে, মান যে, যাক্কাহা নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে। 10 নম্বর আয়াতে বলেন আর কাদ খাবা সেই ব্যর্থ হয়েছে। মান যে, দাসাহা নিজেকে কলুষিত করেছে। 11 নম্বর আয়াতে বলেন কাজ্জাবাত মিথ্যা সাব্যস্ত করেছিল, সামুদ সামুদ জাতি, বিতআগওয়াহাম নিজেদের বিদ্রোহের কারণে। 12 নম্বর আয়াতে বলেন ইজাব 12 নম্বর আয়াতে বলেন ইজিপ যখন, আনবাআস খেপে গেল, আসকাহা তাদের মধ্যকার সবচেয়ে দুর্ভাগা লোকটি। 13 নম্বর আয়াতে বলেন ফাকালা তখন বললেন, লাহুম তাদেরকে, রাসূলু রাসূল, আল্লাহি আল্লাহর, নাকাত নাকাতা উটনি, আল্লাহুহি আল্লাহর, ওয়া সতর্ক থেকো, সাকয়া তাকে পানি পান করানোর ব্যাপারে। 14 নম্বর আয়াতে আল্লাহ বলে